নির্বাচনে আমরা আপনারা ভোট কেন্দ্রকে বয়কট করে আপনারা সেটাও ইলিয়াস আলীর প্রতি সম্মান দেখিয়েছিলেন। আপনারা সম্মান দেখিয়েছিলেন। জানেন যে 2018 সালে আমি নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। ষড়যন্ত্রের মাধ্যমে আমার প্রার্থীতা স্থগিত করা হয়েছিল। সেই ষড়যন্ত্র কারা করেছিল সেটা আপনারা জানেন। সেই 2 দিনের এমপি হয়েছিল আপনাদের ভোটে, আমাদের সমর্থনে এবং আপনাদের প্রতিবাদ হিসাবে। সুতরাং আমি মনে করি আপনারা যদি এত ত্যাগ করতে পারেন, আপনারা যদি এত ইলিয়াস আলীকে ভালোবাসা দেখিয়ে এত ত্যাগ করতে পারেন, আপনারা ইলিয়াস আলীকে সম্মান করতে পারেন, আপনারা ইলিয়াস আলী ডুবের প্রতিবাদ দেখিয়ে এগুলো করতে পারেন, তাহলে আজকে আমি বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী। আমার জন্য আপনারা কি করবেন? আমি নিজে এখানে প্রার্থী। আমার জন্য আপনারা কি করবেন সেই দায়িত্ব আপনাদের। দেখেছেন বিএনপি যখন ক্ষমতায় আসে তখন উন্নয়ন হয়। আপনারা যখন ইলিয়াস আলীকে ভোট দিয়েছিলেন তখন এই এলাকায় অবহেলিত অঞ্চলকে উন্নয়নের জনপদে রূপান্তর করেছিলেন। সেই উন্নয়ন আজকে, সেই উন্নয়নে আমাদের সামনে আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন, পরিকল্পনা করেছেন, বলেছেন আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা করব ইনশাআল্লাহ। আপনাদের ভোটে, আপনাদের সমর্থনে, আপনাদের দোয়ায় যদি বিএনপি নির্বাচিত হতে পারে, সেখানে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে আমি এই এলাকা থেকে আপনাদের ভোটে, আপনাদের দোয়ায় বিজয়ী হলে ইনশাআল্লাহ সেই পরিকল্পনার অংশীদার হিসেবে আমিও থাকব। সেখানে সেই পরিকল্পনাগুলো কি বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের জন্য পরিকল্পনা, কোন শ্রেণী পেশাকে বাদ দেওয়া হয় না। আপনারা জানেন যে সেই পরিকল্পনা ইতিমধ্যে হয়তো শুনে থাকবেন। পরিকল্পনার মধ্যে আছে কি, আমরা নারীদের জন্য, অসহায় দুস্থ নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা। সেই ফ্যামিলি কার্ড এরকম একটি কার্ড, যে কার্ড আমাদের অসহায় নারীদেরকে প্রদান করা হবে। সেই নারীদেরকে মাসিক 2 থেকে 2,500 টাকা ভাতা প্রদান করা হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে সংসার চালাতে পারে। তারপরে আরেকটি হচ্ছে কৃষক কার্ড, কৃষকদের কথা বিবেচনা করে, যেহেতু দেশের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে, সে কারণে এই যে কৃষক কার্ড আমি হাতে দেখছেন, সেই কৃষক কার্ডের ব্যবস্থা করছে। সেই কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সংক্রান্ত যাবতীয় সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে। তারপরে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক তৈরি করা হবে স্বাস্থ্যের জন্য। তারপরে ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য সম্মানী প্রদান করা হবে এবং তাদের ভাতার ব্যবস্থা হবে। তারপরে যুব শ্রেণীর জন্য কর্মসংস্থান সহ তাদেরকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। এছাড়াও আরো অনেক অনেক পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ।